শিম দিয়ে রান্না করেছি রুই মাছ আলুর ঝোল। আজকে রান্না করব শিম দিয়ে রুই মাছ। এখানে শিম কেটে নিয়েছি, রুই মাছ নিয়েছি 6 পিস, আলু কেটে নিয়েছি নতুন আলু, আর নিয়েছি আধা পাকা টমেটো। তো চলুন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে মাছটা আমি ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে। শীতকালে এরকম একটি রেসিপি হলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে। আর রুই মাছ সুস্বাদু মাছ, তো ঝোল ঝোল রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব 1 চিমটি জিরে, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আমি। মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবারে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব। এবারে শিম কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি, এতে রান্নার স্বাদটা ভালো হয়, রঙটাও সুন্দর হয় দেখতে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, ঢেকে দিব। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিব। আলু এবং শিম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু শিম সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কমে এসেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল শিম, আলু, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটি তো আমার ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।